আর শোনো না, তুমি আবার কবে আসবে বলো? আজকে তো আমাকে একটু মজা দিলা, আর আমার তোমাকে সারাদিন দরকার। তোমার স্বামীকে তুমি ছেড়ে দিচ্ছ না কেন? আরে মনির হাত ধরে এই ছেলেটা কথা বলতেছে, সন্দেহ হচ্ছে তো আমার। দেখে তো মনে হচ্ছে না যে মনির ওটা বন্ধু, আমার মনে হয় বয়ফ্রেন্ড। এখন পারবো না, সমস্যা আছে। তুমি তো জানো আমার হাজবেন্ডের সাথে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিচ্ছে। আরে আমাদের বিয়ের বিষয় মনি এই ছেলেটাকে কি বলতেছে? আমরা ফ্যামিলিগত বিয়ে করছি, এটা ওকে বলার কি আছে? আরে এখন আমি ওকে ডিভোর্স দিতে তো পারবোই না। কি মনি ডিভোর্সের কথা বললো? তার মানে ও আমার সংসার করতে চায় না। আর মনি মনে হয় এই ছেলেটার সাথে আমাকে মিথ্যে কথা বলে দেখা করতে আস। ও আমার আড়ালে পরকিয়া করতেছে, ও সব কথা আছে আমি শুনবো। আচ্ছা মনে হয় আমি বুঝতে পারছি, তুমি তোমার ফ্যামিলির জন্য ওই লোকটাকে সহ্য করতেছো। আচ্ছা কোনো ব্যাপার না, কিন্তু আমার কথা কিন্তু কখনো ভুলে যাবা না। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে যখনই ডাকবো তুমি তখনই আসবা। কথা দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আমি আসবো, কিন্তু এই 2-1 দিনের ভিতরে আসতে পারবো না। 2 দিন পরে আমি আসবো, ঠিক আছে? কেন, কি হয়েছে? সমস্যা আছে, বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। আরে ভাইয়া আপনি কি হয়েছে? আর কতক্ষণ লাগবে? হ্যাঁ স্যার, আমার তো হয়েছে, কিন্তু মনি তোমাকে আর আমার বাসায় যাওয়ার জায়গা হবে না। আরে আপনি কে? আপনি আমার নাম কিভাবে জানলেন? আপনি যে আমাকে নাম ধরে ডাকতেছেন। আমি কে? আমি তোমার হতভাগা হাজবেন্ড রশিদ। আরে রশিদ, তুমি এই জায়গায়? আর তুমি এখানে কি করো? তোমার তো অফিসে থাকার কথা এই টাইমে। আরে আমি এখানে কি করি? আমি অফিস শেষ করে পার্ট টাইম অটো চালাই শুধু তোমার স্বপ্ন পূরণ করার জন্য, যেন আমি তোমার ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করতে পারি। আর মনি, আমি এটা কি দেখলাম? আমাকে ঠকিয়ে তুমি পরপুরুষের সাথে পরকিয়া করতেছো। দেখো তুমি ভুল ভাবতেছো। তুমি যেমনটা ভাবতেছো ওর সাথে ঠিক তেমনটা না আমার সম্পর্কটা। ওর যা শুধু আমার ফ্রেন্ড। চুপ মিথ্যাবাদী। আরে রশিদ আমাকে থাপ্পড় মারলো। আরে মনিকে দিকে থাপ্পড় মারলো ওর হাজবেন্ড। আর একটাও মিথ্যে কথা বলবি না, আমি সব শুনছি। এই ছেলেটা তোর সাথে কি কি বলছে, আর তোরা যে কি কি করছিস হাতে হাত রেখে, সব আমি নিজের চোখে দেখছি। আর যদি মিথ্যা হয় তা তোর তো বান্ধবীর বাসায় যাওয়ার কথা, তা তুই